এই 5টি নিয়মে দীর্ঘ সময় মিলন করতে পারবেন 20 থেকে 30 মিনিট বীর্যকে আটকে রেখে। কি 5টি নিয়ম? বর্তমান সময়ে দেখা যায় যে ছেলেদের দ্রুত বীর্যপতনের সমস্যাটা অনেক বেশি সৃষ্টি হচ্ছে। মিলনের আগ মুহূর্তে তারা ওষুধ খেয়ে বা বিভিন্ন হার্বাল বা কবিরাজি ওষুধ খেয়ে মিলন করতে যায়। এতে কিছুক্ষণ আপনি পারফরমেন্স করতে পারেন, কিন্তু বিশেষ করে দেখা যায় তাদের একসময় এই ওষুধের কাজ করে না, হার্ট লাংস বা বিভিন্ন রোগসুখ কিন্তু তৈরি হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে 5টি নিয়মে আপনার বীর্যকে দীর্ঘ সময় আটকে রেখে দীর্ঘ সময় মিলন করতে পারবেন, অর্থাৎ মিলনের সময়টা অনেক বেশি হবে। এক নম্বরে হচ্ছে বিয়ের সঙ্গের উপরে অনেক বেশি বর না দিয়ে মিলন করা। এর নিয়মটা হচ্ছে আপনার শরীর আপনার পার্টনারের শরীরের সাথে সমান্তরাল করে নিন। সমান্তরাল করে তারপর হচ্ছে আপনি আপ ডাউন করতে পারেন। আপ ডাউন করার সময় চেষ্টা করবেন আপনার 2 হাতের উপরে অনেক বেশি বর দেওয়ার জন্য। এতে করে দেখবেন যে আপনার অনেক বেশি সময়টা অনেক বেশি টাইমিংটা যাবে। এটা একদিন 2 দিনে হয়তো অনেক সময় খেয়াল থাকবে না, তবে চেষ্টা করতে করতে প্র্যাকটিস করতে করতে অনেক সময় দেখবেন এই সময়টা অনেক বেশি বৃদ্ধি পাবে, অনেক সময় নিতে পারবেন। দ্বিতীয় যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয়বার রিলেশনে যাও, মিলনে যাও। এতে করে দেখবেন আপনার টাইমিংটা অনেক বেশি বৃদ্ধি পাবে। প্রথম মিলনে আপনি স্পার্মটা বের করে দেখাতে পারেন আপনার স্ত্রীকে। দ্বিতীয় যখন মিলন করবেন সেক্ষেত্রে আপনি ভালো করে ধুয়ে নিতে পারেন। পাশাপাশি হচ্ছে 5 থেকে 10 মিনিট অথবা 4-5 মিনিট আপনি একটু রেস্টে থাকবেন, রিল্যাক্সে থাকবেন, ফোরপ্লে করবেন, দেন হচ্ছে আবার দ্বিতীয়বার শুরু করবেন। তখন দেখবেন আপনার সময়টা অনেক বেশি যাবে, অনেক লং টাইম ধরে আপনি মিলন করতে পারছেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার শ্বাস প্রশ্বাস যেন খুব আস্তে আস্তে হয়। দীর্ঘ সময় ধরে মিলন করার এটা খুব একটা টেকনিক। আপনার যদি অনেক বেশি হাঁপিয়ে যান, অনেক জোরে জোরে শ্বাস নেন, তাহলে কিন্তু আপনার এই সময়টা বা দ্রুত বীর্যপতন হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। 3 নম্বর যে উপায়টা অবলম্বন করবেন সেটা হচ্ছে কন্ডোম ইউজ করা। আপনি যদি এটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার শিরশির যে অনুভূতিটা দ্রুত পতন হয়ে যাবে। এই ধরনের অনুভূতি আস্তে আস্তে কমে যাবে। দেখবেন আপনি দীর্ঘ সময় মিলন করার সম্ভাবনা থাকবে অনেক বেশি। অনেকের রয়েছে 2টা ইউজ করে, আপনার প্রয়োজন হলে 2টা অথবা 3টা ইউজ করতে পারেন। তবে আপনার শিরশির ভাবটা যখন কমে যাবে তখন কিন্তু আপনার সময়টা অনেক বেশি বৃদ্ধি পাবে। সেদিকে লক্ষ্য রেখে 2টা অথবা 3টা আপনি ইউজ করতে পারেন। 4 নম্বর হচ্ছে বিভিন্ন পজিশনে করে, একই পজিশনে না করে বিভিন্ন পজিশনে করতে পারেন। আপনার পজিশনগুলো যদি চেঞ্জ করেন তাহলে দেখবেন আপনার সময়টা অনেক বেশি বৃদ্ধি পাবে। একটা পজিশন থেকে অন্য পজিশন চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই 10-15 সেকেন্ড আপনি একটু রিল্যাক্স থাকতে পারেন, অথবা সাথে সাথে হচ্ছে আপনি ফোরপ্লেগুলো অবলম্বন করতে পারেন। দেখবেন আপনার সময়টা অনেক বেশি বৃদ্ধি পাবে। একই পজিশন কখনো করা যাবে না। একবার হচ্ছে আপনি নিচে থাকবেন, আপনার স্ত্রীকে উপরে দিবেন, আবার হচ্ছে আপনি উপরে থাকবেন, আপনার সময়টা অনেক বেশি বৃদ্ধি পাবে। পাশাপাশি হচ্ছে আপনার এনজয়েবলটা অনেক বেশি পরিপূর্ণ হবে। লাস্ট এবং 5 নম্বর হচ্ছে রেসপিরেশন খুব ধীরে ধীরে নিতে হবে। অনেকে হয়তো দেখবেন খুব তাড়াহুড়া করে, জোরে জোরে শ্বাস প্রশ্বাস করে, শ্বাস প্রশ্বাস নেই, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেয়, তাদের ক্ষেত্রে দ্রুত পতন হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। চেষ্টা করবেন যে আপনার রেসপিরেশন শ্বাস প্রশ্বাসটা খুব আস্তে আস্তে নেওয়ার জন্য। পাশাপাশি উত্তেজিত হওয়া যাবে না, ঠান্ডা মাথায় খুব রিল্যাক্সে চালিয়ে যেতে হবে। এতে করে দেখবেন আপনার মিলনের সময়টা আস্তে আস্তে অনেক বেশি বৃদ্ধি পাবে। এই যে 5টি নিয়মের কথা বললাম, এই 5টি নিয়ম যদি আপনি চেষ্টা করেন, আস্তে আস্তে দেখবেন একসময় আপনার কোনো ওষুধ লাগবে না, কোনো ইনজেকশনের প্রয়োজন নেই। এই প্র্যাকটিসের মাধ্যমে বা এই নিয়মগুলোর মাধ্যমে আপনি দীর্ঘ সময় মিলন করতে পারবেন। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন। পাশাপাশি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন।